হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ডিমের ভাপা কারি। ডিমের ভাপা অনেক রকমভাবে বানায়। আমরা ডিম কারি খাই, ডিম অমলেটের ঝোল খাই। চলো আজকে ডিম ভাপা করে দেখি কেমন হয়। এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। তার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আমি 3টে ভাপা করবো। 3টে ডিম, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা গ্রেট করে নেব, 3টে কাঁচা লঙ্কা, অল্প আদা, 5 কোয়া রসুন, একটা টমেটো নিয়েছি। আর এই বাটির মধ্যে তেল মেখে নিয়েছি। ডিমগুলিকে আমি এই বাটির মধ্যে ফাটাবো, কিন্তু ডিমগুলিকে কিন্তু কুসুমটাকে গোটা রাখবো, কুসুমটাকে একদম ভাঙতে দেবো না। তো ডিমগুলি ফাটিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি 3টে ডিমকেই ফাটিয়ে নিয়েছি, কুসুমটাকে কিন্তু একদম ভাঙেনি, সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এই ডিমটাকে এবার আমি জলে একটু ভাপা বসাবো, 15 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। আর আমার লাগবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লাস্টে নামানোর আগে গরম মশলা। চলো এটাকে ভাপাতে বসিয়ে দিই। দেখো আমি একটা প্যান নিয়ে তার মধ্যে জল বসিয়ে জলটা গরম হতে দিয়েছি। এইবার এই বাটিগুলিকে একটা একটা করে দিয়ে 15 মিনিটের মতো আমি চাপা দিয়ে দেবো। দেখো 3টেই বসিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 15 মিনিটে সেদ্ধ হতে হতে আমি টমেটো, আদা, রসুন আর জিরে আর ধনের গুঁড়োর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি একসাথে জিরে, ধনের গুঁড়ো, লঙ্কা, আদা সব একসাথে পেস্ট করে নিচ্ছি। দেখো আমি মশলাটা তৈরি করে নেব। আমি একবারেই পুরো মশলাটা তৈরি করছি। এর মধ্যে দিয়েছি টমেটো, রসুন, আদা, লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাই রান্নাটা করব, তোমরা চাইলে পরে শুকনো লঙ্কা ব্যবহার করতেই পারো। আর দিয়েছি জিরের গুঁড়ো আর অল্প ধনের গুঁড়ো। আমি 3টে ডিমের পরিমাণে দিয়েছি, সেটা ডিম বুঝে পরিমাণটা বাড়াতে কমাতে হবে। চলো আমি পেস্টটা তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কপালটা খুবই খারাপ, মিক্সিতে পেস্ট করতে গিয়ে দেখলাম মিক্সিটা ব্যাস চলছে না, নষ্ট হয়ে গেছে। ঠিক করতে দিতে হবে। তাই শিলনোড়া নামালাম, শিলনোড়ার মধ্যে মশলাটা করে নিচ্ছি। দেখো 15 মিনিট পরে খুললাম, আমার ভাপাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করছি। আমি এখানে একটা ছুরি ঢুকিয়ে দেখে নিয়েছি যে হয়েছে কি না। দেখলাম হ্যাঁ, ছুরির গায়ে লাগছে না, তার মানে আমার ভাপাটা হয়ে গেছে। দেখো আমি 3টে ভাপাকেই সুন্দর করে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি এটাকে ভেজে নেব। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। দেখো আমি পুরো রান্নাটাই অলিভ অয়েলে করব, তো আমি একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। দেখো ডিমগুলি আমি ভাপাগুলিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার কড়াতে এই ডিম ভাজার তেলের মধ্যে আমি যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছি, কোনো রকম ফোড়ন দেবো না, দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটা মিডিয়াম টু লো রাখবে, হাই দেবে না, তাহলে পেঁয়াজটা দিয়ে যাবে। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি যেই মশলাটাকে বাটলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। এখানে এখানে আছে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার এটাকে ওই 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে নুন আর হলুদ গুঁড়োটা অ্যাড করব, আর সামান্য চিনি দেবো। তো নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে 1 মিনিটের মতো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা সরে গেছে। এইবার আমি মশলা যে শিলনোড়াতে বেটেছি মশলা, সেই শিলনোড়াটা ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি এখানটায়। একটু ফুটে উঠলেই ডিমটা দিয়ে দেবো, দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের ভাপা কারি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটাকে রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, কোনো যেটা দিয়েই খাও না কেন দারুণ খেতে হয়। আর যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থ্যাংক ইউ। দেখো এটা ফুটে উঠেছে। এবার আমি ডিম ভাপাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে পরে এর সাথে একটু জল মিক্সড করতে পারো, আমি জল মিক্সড করলাম না, এরকমই রেখে দেবো। দেখতে যেরকম অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার এর মধ্যে শুধু একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি।
এই হলো ডিম ভাপা কারির ফাইনাল লুক, দেখে নাও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।